আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে টিউটোরিয়ালটি শিখাবো তা হচ্ছে কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করতে হয়। ভিউয়ার্স, প্রায় সময় দেখা যায় যে কাঁচামরিচের দাম ঊর্ধ্বগতি থাকে, যার কারণে আমরা অনেকেই চাই যে কিভাবে কাঁচামরিচটাকে ঘরে সংরক্ষণ করে রাখা যায়। আবার অনেক সময় দেখা যায় আমরা বাজারে গিয়েছি, অনেক ভালো কাঁচামরিচ পেয়ে গেলাম, কিনে ফেললাম, কিন্তু রাখার জন্য দেখা যায় যে কাঁচামরিচটা ফ্রিজে পচে নষ্ট হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে সেই ট্রিক্সটাই শিখাবো। তাহলে চলুন দেখি কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করতে হয়। আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা বাটি নিয়ে নিয়েছি, এটাতে আমরা কাঁচামরিচটাকে সংরক্ষণ করব। এখানে আমাদের কাঁচামরিচ, আমরা এখানে বাটিতে পানি নিয়ে নিয়েছি, আর আমরা নিয়ে নিয়েছি একটা পরিষ্কার কাপড়। এখন আমি ফার্স্টে যে কাজটা করব তা হচ্ছে আমরা প্রথমে মরিচটা নিয়ে নিচ্ছি। অনেকেই যে কাজটা করেন যে কাঁচামরিচ অনেকগুলো কিনে একসাথে ব্লেন্ডার করে রেখে দেন। ব্লেন্ডার করে রেখে দিলেও কিন্তু ব্যবহার করা যায়, কিন্তু আমি আপনাদেরকে যে ফরম্যাটটা দেখাচ্ছি সেই ফরম্যাটটা কিন্তু রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। ওটাতে পরে আপনার ইচ্ছা করলে বেটেও করতে পারবেন, আবার ভুনাতেও ব্যবহার করতে পারবেন। আমি প্রথমে কাঁচামরিচ নিয়ে নিলাম হাতে। আমরা কাঁচামরিচের বোটাটাকে এভাবে করে ছাড়িয়ে আমরা পানিতেই করে দিব, পানিতে দিয়ে দিচ্ছি পরিষ্কার হওয়ার জন্য। এই ফরম্যাটে রেখে ভিউয়ার্স আপনারা 12 মাস আপনারা করতে পারবেন। আমরা এটা এভাবে বোটা ছাড়িয়ে ধুয়ে আমরা এটাকে মুছে আমরা বাটিতে করে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যাদের ডিপ ফ্রিজ আছে তাদের তো কোনো কথাই নেই, তা এরকম কাঁচামরিচকে আপনারা সংরক্ষণ করতে পারেন। বাড়তি দাম যখন থাকবে তখন আপনারা খুব সহজেই আপনাদের সংরক্ষিত যে কাঁচামরিচ সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা এভাবে বোটাটা ছাড়িয়ে নিচ্ছি। প্রায়শ রমজানে দেখা যায় কাঁচামরিচের দাম 200-250 টাকা কেজি হয়। এবার একটু ব্যতিক্রম হলেও কাঁচামরিচ আমরা এখনও অ্যাভেলেবেল পাচ্ছি, কিন্তু প্রায়শ সময় দেখা যায় যে অফ সিজনে বা বন্যার সিজনে কাঁচামরিচের দামটা একটু বাড়তি থাকে বা ঊর্ধ্বগতি থাকে। তখন আমরা খুব সহজে এই প্রসেসটি ফলো করে আমরা কাঁচামরিচ সংরক্ষণ করতে পারব। আবার এমনি সময়তেও দেখা যায় যে বাজার থেকে আমরা কাঁচামরিচ কিনে আনলাম, ফ্রিজে রাখলাম, লাইট ফ্রিজে নষ্ট হয়ে গেল। ওইটার জন্য আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। তা হচ্ছে আপনারা জালি থেকে যে ফুটো ফুটো, সেই ফুটো ফুটো জালিতে আপনারা সুন্দর করে কাঁচামরিচটাকে বোটা ছাড়িয়ে ধুয়ে যদি আপনারা সংরক্ষণ করেন রেফ্রিজারেটরে, লাইটে আর কি, নর্মাল তাহলে আপনারা খুব সহজেই কাঁচামরিচটা অনেক দিন ব্যবহার করতে পারবেন, খুব সহজে পচন ধরবে না। কিন্তু যদি আপনারা কাঁচামরিচটা এনেই আপনারা পলিথিনে যদি গিট দিয়ে রেখে দেন, তাহলে যেটা হয় যে কাঁচামরিচটা নিচে থেকে ঘেমে পচে নষ্ট হয়ে যায়। আমরা মোটামুটি অনেকগুলো কাঁচামরিচ বোটা ছাড়িয়ে নিয়েছি। আমরা এখন এগুলোকে ধুয়ে মুছে আপনাদেরকে করে দেখাচ্ছি। আর কয়েকটা নিয়ে নিলাম। আমরা যে কাঁচামরিচগুলোকে নিয়ে নিয়েছিলাম, আমরা এখন সেটাকে পরিষ্কার একটা ইসের ভিতর দিয়ে দিব। আমরা কিন্তু কখনো এরকম ভিজা ভিজা অবস্থায় সংরক্ষণ করব না। আমরা এখন আমাদের যে আছে, আমাদের যে কাপড়টা নিয়ে নিয়েছি, শুকনো কাপড়, সেটাতে আমরা মরিচগুলোকে খুব ভালো করে মুছে নেব। এতে করে আমাদের যদি কোনো ময়লা লেগেও থাকে ওটা কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। আমরা এখন এই যে বাটিটার ভিতর রাখছি। আপনারা যদি চান তাহলে এই মরিচটাকেই
ইসের সাহায্যে, নাইফের সাহায্যে মাঝখান থেকে এভাবে ফালটা করে কেটেও আপনারা সংরক্ষণ করতে পারেন। এতে করে যে কাজটা হবে তা হচ্ছে আপনারা খুব সহজেই ভুনার তরকারিতে আপনারা এইভাবে একটা দুটা মরিচ উঠিয়ে আপনারা তরকারিতে দিয়ে দিতে পারবেন। স্বাদ কিন্তু সেম আপনাদের এই আমাদের সেই সতেজ যে কাঁচামরিচটা আমরা করছি, সংরক্ষণ করছি, স্বাদটা কিন্তু আপনারা সেমই পাবেন। আবার ভর্তাতেও কিন্তু আপনারা এই মরিচটাকে ব্যবহার করতে পারবেন। ব্যাস, আমরা এখন আমাদের যে বাটিটা নিয়ে নিলাম। বাটিটা নিয়ে এখন আমরা এভাবে ঢেকে দিলাম। দেখুন এটা কিন্তু একেবারে শুকনো, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এটা এভাবেই থাকবে। আমরা জাস্ট এটাকে এভাবে আটকে আমরা ডিপ ফ্রিজে যখন সংরক্ষণ করব, আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে আমরা এভাবে 12 মাস আমরা কাঁচামরিচ সংরক্ষণ করে ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি আমার ট্রিক্সটি বা আমার এই বুদ্ধিটি, উপায়টি আপনাদের ভালো লেগেছে। আপনারাও বাসায় এভাবে এই পদ্ধতিতে কাঁচামরিচ সংরক্ষণ করে বছর ভরে খাবেন। ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আমার ভালো লেগেছে আপনাদের কাছে। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।